নমস্কার, আমি রূপা হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের তরফ থেকে আবার আপনাদের কাছে এলাম মিডিয়া সম্পর্কে কিছু বলতে। আমি মিডিয়াকে নিয়ে এর আগের দিনও বেশ কিছু কথা বলেছিলাম, বাট বলার আগে অনেক কিছু আছে যেটা মিডিয়ার সম্পর্কে বলতে হবে আমাকে। এটা ঠিক, মিডিয়ার কিন্তু অনেক কুকর্ম আছে যেগুলো সবার কাছে এক্সপোজড হচ্ছে। আজ থেকে কিন্তু 20-25 বছর আগে মিডিয়া কিন্তু এতটা উন্নত ছিল না, তাদের এতটা পাওয়ার ছিল না, কিন্তু এখন মিডিয়া অবস্থা বদলে গেছে। চারিদিকে ক্যামেরা, কে কোথা থেকে কিভাবে ছবি তুলে নেবে সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং সরকার ভীষণভাবে ভয়ে ভয়ে থাকে। এটা মিডিয়ার একটা ভালো দিক, কিন্তু অন্যদিকে এই কাজ করতে গিয়ে কিন্তু মিডিয়া কোথাও না কোথাও বিক্রি হয়ে যাচ্ছে। ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলা হচ্ছে না। এখন যেন মনে হচ্ছে মিডিয়া কোথাও না কোথাও রাজনৈতিক কোনো দলের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, রাজনৈতিক দল দ্বারা চালিত হচ্ছে। এই জন্যই ছোট বড় সর্বভারতীয় নিউজ চ্যানেলগুলো কেমন যেন একটা রাজনৈতিক মুখ হয়ে উঠছে। বিশ্বাস করুন, আজ মিডিয়াকে যেন মনে হয় কোনো পলিটিক্যাল পার্টির একটা নির্দিষ্ট মুখ। কিন্তু কেন? এটা কি হওয়ার কথা ছিল? মিডিয়া মানেই তো সত্যি খবরটিকে আমাদের কাছে এক্সপোজ করবে। মিডিয়ার সামাজিক দায়িত্ব সবকিছু প্রতিনিয়ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আজ যে মানুষের অধিকার হরণ হচ্ছে সেটা জেনেও আমরা কিন্তু দেখছি না, আমরা সেগুলোকে ইগনোর করে যাচ্ছি। মিডিয়ার কি দায়িত্ব নয় এইগুলোকে ঠিকঠাক ভাবে আমাদের কাছে তুলে ধরা? মানুষের সামনে থেকে মানুষকে সরিয়ে নিচ্ছে, এটা কি ঠিক বলুন তো? প্রত্যন্ত শ্রেণীর মানুষ কিন্তু এসবের কোনো ঘোরপ্যাচ বোঝে না, সহজ সরল ভাবে সবকিছু বিশ্বাস করে নেয়। আর সেই বিশ্বাসের খেসারত কিন্তু সাধারণ মানুষকেই হাড়ে হাড়ে দিতে হয়। কেন এমন হবে বলুন না আমায়? আমি তো আপনাদের কাছে যতবারই আসি আমি এই প্রশ্নগুলোই আপনাদের কাছে করি। এটাই কি মিডিয়ার কাজ? যত দিন যাচ্ছে মিডিয়া অ্যাডভান্স হচ্ছে, এটাই স্বাভাবিক কথা, কিন্তু মিডিয়া ততোধিক কিন্তু স্টাইলিস্ট হয়ে উঠছে। ভুলকে ভুল না সুন্দর ভাষায় প্রয়োগ হচ্ছে, বলা হচ্ছে মেরুদণ্ড শক্ত, বাট কোথায় যেন মেরুদণ্ড ভেঙে বসে আছে, স্বচ্ছতা কোথাও নেই। কিন্তু মানুষে বিবাদ মিডিয়া খুব ভালোভাবেই কিন্তু মানুষের কাছে পরিবেশন করছে নিজের মতো করে। হচ্ছেটা কি এগুলো? মিডিয়ার ম্যানেজমেন্ট আপনারা একটু ভাবুন না। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, এই যে মিডিয়া আপনাদেরকেই বলছি, আপনাদের ম্যানেজমেন্টকে এগুলো ভাবতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক। কিন্তু আপনাদের এই মুখোশ মানুষ কিন্তু একদিন ঠিক চিনতে পারবে। এইভাবে আপনারা কিন্তু সবকিছু দূরে ঠেলে সরিয়ে দিতে পারবেন না। সব মানুষই কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিলে কোথায় পালাবেন বলুন তো? আছে জবাব আপনাদের কাছে? আমার তো মনে হয় না আপনারা কোনো জবাব দিতে পারবেন। শুধুমাত্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় টিআরপি করবেন তো? টাইম উইল রিপ্লাই। নমস্কার।